বন্যায় যাদের জীবন চলে গেছে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে প্রথম যখন আমাদের এলাকায় যখন বন্যা প্রাদুর্ভাব হলো, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছিলেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন, ইংরেজিতে বলে টপ প্রায়োরিটি দেওয়ার জন্য। এবং সেই জন্য প্রথম দিনই আমি আজ থেকে 9-10 দিন আগে আকাশ থেকে দেখে গেছিলাম। সেদিন যে পরিস্থিতি আমি দেখেছিলাম, আল্লাহর রহমতে আজকে পরিস্থিতি অনেক ভালো এবং ইনশাল্লাহ যেহেতু কোনো বড় ধরনের বৃষ্টির পূর্বাভাস নাই, এখন আশা করছি আমরা অচিরেই অনেকটা বন্যা থেকে পরিত্রাণ পাবো। এখানে আমরা সারা দেশ যেভাবে এগিয়ে এসছে, আমাদের ছাত্ররা যেভাবে এগিয়ে এসছে, অন্যান্য বাহিনী সব বাহিনী যেভাবে এগিয়ে এসছে, সেভাবে আপনারা জানেন বিমান বাহিনীও প্রথম দিন থেকে এগিয়ে এসছে আপনাদেরকে ত্রাণপত্রতা পর্যালোচনা করার জন্য। এবং যেটা আমরা বিশেষভাবে করতে পেরেছি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আমরা মুমূর্ষু রোগীদেরকে ঢাকাতে নিয়ে যেতে পেরেছি। বিশেষ করে গর্ভবতী মাদেরকে আমরা ঢাকায় নিয়ে গিয়েছি, তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং মাশাআল্লাহ অনেককে আমরা নবজাত শিশু সহ ফিরিয়ে এনেছি এই এলাকাতে। এখন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যেসব জায়গাতে আমাদের ভূমিতে যারা আছে নৌকা এবং অন্যান্য বান্ধব যেতে পারছিল না, সেই জায়গাগুলিতে আমরা হেলিকপ্টারের মাধ্যমে, প্যাকেটের মাধ্যমে, প্যারাশুটের মাধ্যমে ড্রপ করেছিলাম। এবং আমাদের একটাই চেষ্টা ছিল যাতে রিমোট জায়গাগুলিতে যারা খাওয়া পাচ্ছে না, পানি পাচ্ছে না, তাদেরকে আমরা প্রথমে সাপোর্ট করব এবং করেছি ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা বাল্ক লোড, যেটা আমাদের কাছে অনেক ত্রাণ এসছে, বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা যে পরিমাণ ত্রাণ জড়ো করেছে টিএসসিতে, আপনারা সবাই জানেন, ওই ত্রাণ আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এই জায়গাতে পৌঁছে দিতে। এছাড়াও আমি এখানে উল্লেখ করব যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন বাহিনী, বিভিন্ন দেশ বিদেশ সব জায়গা থেকে অনেক কোম্পানি, আমি কারো নাম উল্লেখ করছি না, তারা এগিয়ে এসছে, আমাদেরকে প্রচুর ত্রাণ এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যেগুলো আমরা পাঠিয়েছি এবং পাঠাতে থাকবো ভবিষ্যতেও। বর্তমানে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমাদের আরো যে কয়দিন প্রয়োজন আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পুনর্বাসনের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব এবং সরকারের পাশাপাশি আমরা একসাথে হাতে হাত মিলিয়ে যাওয়ার যতটুকু সামর্থ্য এই এলাকার যেটাকে বলে রিহ্যাবিলিটেশন, সেটা করার আমরা চেষ্টা চলমান রাখবো, এটাই আমার বিশ্বাস। এবং এখন আমরা মোটামুটি সবাই আশ্বস্ত যে এই জায়গায় কেউ না খেয়ে মারা যাবে না ইনশাল্লাহ। এই ছিল আমার বক্তব্য। আজকে আমি এসেছি, আমাদের এখানে মেডিকেল ক্যাম্প হয়েছে, আমি আগের দিন নামতে পারিনি, আজকে আমি একটু দেখে যেতে চাচ্ছি আমাদের যে কার্যক্রম চলছে সেটা ঠিক মতো হচ্ছে কিনা দেখবো এবং ভবিষ্যতে আমার কি আর প্রয়োজন আছে সেটা পর্যালোচনা করার জন্য আমি আজকে এখানে এসেছি আপনাদের কাছে। ধন্যবাদ। স্যার, আমরা এখানে আসা বড়দের খাদ্য পর্যাপ্ত তারা পাচ্ছে, বা শিশু খাদ্যটা কম পাচ্ছে, সেই জায়গা থেকে আপনি সঠিক বলেছেন এবং এটা আমরা অনেক আগে এই এলাকাটাতে আমরা নিজেরাই চিন্তা করেছিলাম এবং আমরা বেশ কয়েকদিন থেকে শিশু খাদ্য পাঠাচ্ছি এবং এখন সরকারিভাবেও আমরা পাচ্ছি অনেক শিশু খাদ্য, যেগুলো আমরা পৌঁছে দেবো। শুধু শিশু খাদ্য না, মহিলাদের বিশেষ প্রয়োজন যেসব জিনিসপত্র হয় সেগুলি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা চলমান থাকবে। আজকে আমি শিশু খাদ্য বিতরণ করার জন্য কিছু স্পেশাল প্যাকেজ নিয়ে এসেছি, সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কোনো কিছু? অনেকে ভালো থাকবে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
মেডিকেল টিম এটাকে আমরা খুব একটা পাই আমরা অনেক জায়গায় গেছি তুমি কেন আমার ক্যামেরাম্যান পাশে আমি তো